আজকে আমি রান্না করতে চলেছি শুটকি মাংসের রেসিপি। তো দেখে নাও, আগে শুটকিটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে সেই শুটকিকে গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি। গরম জল থেকে ধোয়ার পরে প্রেশার কুকারে রান্না করবো, তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দেওয়ার পরে আমি আগে থেকে কিছু মশলাগুলো রেডি করে রেখেছিলাম, যেমন পেঁয়াজ কুচিকে দিয়ে দিলাম। তারপরে একটা গোটা টমেটোকে কেটে কেটে রেখেছি, সেই টমেটোকে দিয়ে দিলাম। তারপরে কিছুটা আদা আর রসুনের আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টকে দিয়ে দিলাম। তারপরে তোমাদের স্বাদ মতো লবণ আমি আমার মতো দিয়ে দিয়েছি, কিছুটা হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিছুটা দেবো জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি। তারপরে কিছু গোটা জিরে দেওয়ার পরে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পরে এটাকে বেশ ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে। মাখানোর পরে আমি বেশ হাত দিয়ে মাখাচ্ছি, আমাকে হাত দিয়ে সব সবজি হাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে, আমি হাত দিয়ে মাখাচ্ছি। হাত দিয়ে মাখানো হয়ে গেলে তারপরে হালকা করে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে তাকে 3টা সিটি দিতে হবে। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি 3টা সিটি দেওয়ার জন্য। আর এদিকে কিছুটা আগে থেকে কেটে রেখেছিলাম আলুকে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে সেই শুটকিকে কড়াইয়ে ঢেলে নিয়েছি, তাকে কষতে হবে বলে, কারণ না কষে নিলে মাংসের কাঁচা গন্ধ থেকে যায়। তার উপরে দিয়ে দিলাম আলু ভেজে রাখা, আর হালকা করে আমি একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা তোমরা দিয়ে দিও, দিলে বেশ ভালো লাগে খেতে। হালকা করে কষে নিয়েছি, আর তারপরে তৈরি হয়ে গেল শুটকি মাংস আলুর রেসিপি। তোমরাও বাড়িতে কোনোদিন তৈরি করে দেখবে, খেতে